রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব মাসিক বেতনের হিসাব, মান্থলি স্যালারি শিট কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে। শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেইগুলো যাতে সবার আগে আপনি পেয়ে যান, সেই জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে এরকম একটি পেজ ডিজাইন করে নিতে হবে, এই যে আমরা যেভাবে করলাম। তো মূলত এটা কিভাবে করলাম সেটা একটু দেখাই দিই। মনে করেন আমরা যে এই যে উপরে এখানে যে আমি একটা বক্স নিলাম, প্রথমে বক্স নেওয়ার পর এখানে লেখাটা লিখলাম, ইনসার্টে যেতে হবে প্রথমে, এরপরে শেপসে গেলাম। শেপসে এখানে অনেকগুলি ডিজাইন রয়েছে, যে কোনো একটি ডিজাইন আপনি নিয়ে নিতে পারেন। তো আমি মূলত মনে করেন আপনার এটা নেব মনে করেন। তো আমি এখানে একটি ডিজাইন দিয়ে দিচ্ছি, দেখেন এভাবে। দেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর এডিট টেক্সটে ক্লিক করলে আপনি এখানে যা কিছু লিখবেন লেখাটা উঠে যাবে, ঠিক আছে। মনে করেন আমি লেখাটা কপি করে নিলাম এভাবে। তারপর এখানে ইনসার্টে ক্লিক করলাম, শেপসে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে এখানে আমি বক্সটা রেখে দিলাম। দেওয়ার পর এখানে আমি যেহেতু লিখব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল ভি দিয়ে লেখাগুলি এখানে চলে আসলো। এখন আমি লেখাগুলি বড় করতে চাই, হোমে ক্লিক করে এখান থেকে সাইজ থেকে গিয়ে লেখাটার সাইজ একটু বড় করে দেব। এরপর বোল্ড করে দিতে চাইলে বোল্ডও করতে পারেন। এরকম আপনার যদি বক্সের কালার যদি ডিজাইন করতে হয়, ফরম্যাটে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটি ডিজাইন আপনার পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো এভাবে আমি উপরের বক্সটাও একই রকমভাবে দিয়েছিলাম। আমার যদি নির্দিষ্ট যে কোনো একটি কালার যদি পছন্দ না হয়, এই কালারটি যদি মোডে ফিল কালারে গিয়ে এখান থেকে আপনি নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে গিয়ে নির্দিষ্ট একটি কালার দিতে পারেন, হ্যাঁ। অথবা এটা না দিলেও আপনি আরও অনেকগুলি কালার রয়েছে, যে কোনো একটি কালার চেঞ্জ করে দিবেন এভাবে। এরপর আমরা চাইলে এখানে যে নিচে লেখাগুলি লেখা আছে এক একটা ঘরের মধ্যে ভাবে টেবিলগুলি এঁকে নেব। তারপর এখানে সবগুলিকে আলাদা করে ব্লক করব। তারপর এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দেব। এখানে যেহেতু আলাদাভাবে বক্স হবে, সেই জন্য এগুলিকে আলাদাভাবে ব্লক করে নিতে হবে। আলাদাভাবে ব্লক করে নেওয়ার পর এখান থেকে আউটসাইড বর্ডারে ক্লিক করব। দেখবেন চতুর্পাশে একটি বর্ডার হবে। তো এখানে প্রথমত সিরিয়াল নম্বর, এখানে যারা আপনার প্রতিষ্ঠানে চাকরি করতেছে তাদের সিরিয়াল নাম্বার এগুলি 1 থেকে নিয়ে 5 জন চাকরি করে। তো তাদের নাম হচ্ছে এগুলি, একজন ইমরান, ইকবাল, নাসির, ফাহিমা, এরকম নাসরিন। ডিফিট এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কাজ করে এরা। ইমরান হচ্ছে কি অ্যাডমিন, ইকবাল অ্যাডমিন, এর অ্যাকাউন্ট হিসেবে এক একজন এক এক রকমের কাজ করে, এক এক ডিপার্টমেন্টে কাজ করে। এরকম ডিপার্টমেন্টের মধ্যে আপনার ডেসিগনেশন, অর্থাৎ কোন দায়িত্বে আপনি রয়েছেন, কোন পদে আছেন, সেটা হচ্ছে কি ডাইরেক্টর আছে এবং ফিউন্স আছে। তো আপনি যেটা করেন সেটা যেটা করবে সেটা লিখে দিতে পারবেন। এরপর বেসিক, যার যত বেতন, অর্থাৎ ইমরানের বেতন হচ্ছে 26,000, ইকবাল 24,000। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি হাউস রেন্ট, এর থেকে হচ্ছে কি হাউস রেন্ট ভাড়া, অর্থাৎ আপনার যদি কোম্পানি যদি এইরকম ঘর ভাড়া দিয়ে থাকেন, তাহলে ঘর ভাড়াটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এক এক কোম্পানির এক একটি নিয়ম, কেউ 20%, 10%, 15%, হ্যাঁ। তো এক এক পার্সেন্ট হয়ে থাকে। তো আমি মনে করেন 20% ধরি। প্রথমে সমান দিবেন, সমান দেওয়ার পর আপনার বেসিক বেতন যতটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। আপনার বেতনের মধ্যে ক্লিক করার পর ওটাকে আপনি গুণ দিবেন। যত পার্সেন্ট আপনাকে হাউস রেন্ট দেওয়া হয় 100% আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার শিপ দিয়ে পার্সেন্টেজটি দিয়ে দিবেন। এরপর কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার সাথে সাথে আপনার টাকাটা বেরিয়ে আসবে। এরপর এভাবে টান দিলে আপনার বাকিগুলি বের হয়ে আসবে, একদম সহজ। এরকম মেডিকেল চিকিৎসা ভাতা, যদি আপনার কোম্পানি আপনাকে যদি চিকিৎসা ভাতা দেয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসা ভাতাটাও আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমে সমান দিতে হবে, সমান দেওয়ার পর আপনার প্রথম বেতনের মধ্যে ক্লিক করবেন, বেতন থেকে বের হবে মূলত। তো বেতনের মধ্যে ক্লিক করার পর আপনার বেতনটাকে আপনি গুণ দিবেন।
যত পার্সেন্ট আপনাকে এখান থেকে মেডিকেল চিকিৎসা ভাতা দেওয়া হয় তত পার্সেন্ট লিখে দিবেন। মনে করেন 10% দেয়, তাহলে 10 লিখে পার্সেন্ট দিয়ে দিলেন, তারপর এন্টার দিয়ে দিবেন, বের হয়ে আসবে। এরপর বাকিগুলি এভাবে মাউস বাটন চেপে ধরে বের করে দিতে পারবেন। এরপর OTH অর্থাৎ ওভার টাইম আওয়ার্স, আপনি যদি ওভার টাইম কাজ করে থাকেন, ঠিক আছে, ওভার টাইম কাজটি আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি ওভার টাইমের টাকাটা কীভাবে বের করবেন সেটার জন্য সর্বপ্রথম আপনাকে সমান দিতে হবে। সমান দেওয়ার পর আপনার বেতনের মধ্যে ক্লিক করে দিবেন। বেতনের মধ্যে ক্লিক করার পর আপনার বেতনকে ভাগ করবেন ওটিপি অর্থাৎ ওভার টাইম পেমেন্টের টাকাটা আপনার এখানে বসবে আর কি। আপনি যতটা ঘন্টা কাজ করছেন সেই ঘন্টাটা এখানে বসবে। প্রথমে সমান দিতে হবে, সমান দেওয়ার পর আপনার বেতনের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার বেতনকে এখন ভাগ করতে হবে। মাসে আপনারা মনে করেন মাসে 26 দিন কাজ করা হয়, তাহলে 26 দিন যেহেতু কাজ করা হয় সেই জন্য 26 দিব, অর্থাৎ 26 দিয়ে আমার বেতনটাকে ভাগ দেব, ভাগ চিহ্ন দিয়ে 26 দেব। ঠিক আছে, যেহেতু 26 দিনেই কাজ করা হয়, 4 দিন শুক্রবার চলে যায়। যতদিন আপনারা কাজ করেন আর কি, 20 দিন হলে 20 দিন লিখবেন, 10 দিন হলে 10 দিন লিখবেন। তো লিখার পর এরপর আবার আপনি দিনকে ভাগ দিবেন। এই আপনি ডেলি যত ঘন্টা কাজ করেন, আপনি হয়তো মনে করেন আপনি 2 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টা কাজ করেন, নয়তো বা 5 ঘন্টা কাজ করেন, যত ঘন্টা কাজ করেন সেটা লিখে দিবেন। যেমন মনে করেন আপনি 8 ঘন্টা কাজ করেন, 8 দিলেন। এখন আপনি ঘন্টাকে আবার কি দিবেন, গুণ দিবেন। কাকে দিয়ে গুণ দিবেন? যত ঘন্টা আপনি ওভারটাইম করছেন সেটাকে। ঠিক আছে, আমি আবার বলছি, প্রথমে আমরা সমান দেব, সমান দেওয়ার পর আমরা বেতনের মধ্যে ক্লিক করব। বেতনকে আমরা ভাগ করব যত দিন আমরা মনে করেন মাসে যতদিন কাজ করি, শুক্রবার বৃহস্পতিবার ছাড়া এই ওটাকে ভাগ দেব। তারপর যেহেতু মনে করেন আপনি 26 দিন দিলাম, এখন 26কে আবার আমরা ভাগ দেব ডেইলি যত ঘন্টা আপনি কাজ করেন এটা দিয়ে। যেহেতু মনে করেন আপনি 8 ঘন্টা কাজ করেন, তাহলে 8 দিলাম। এখন আপনি 8কে গুণ দিবেন যত ঘন্টা আপনি ওভারটাইম করছেন সেটার সাথে। ঠিক আছে, এরপর আপনি যখন এন্টার দিয়ে দিবেন অটোমেটিকলি আপনার যত টাকা আছে তত টাকা বেরিয়ে আসবে। যেমন আপনি 3 ঘন্টা কাজ করলেন, তো 375 টাকা আপনি পেয়ে যাবেন। এভাবে টান দিলে, ইনি যেহেতু ওভারটাইম করে না সেই জন্য ওনারটা 0। ঠিক আছে, ইনিও ওভারটাইম করে না সেই জন্য ইনারটাও 0। ঠিক আছে, এরপর অ্যাবসেন্ট, আপনি অনুপস্থিত ছিলেন, অনুপস্থিত যে টাকা, আপনি যে অনুপস্থিত ছিলেন অনুপস্থিতির টাকাটা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। তো অনুপস্থিতির টাকাটা যদি আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়, কীভাবে কাটবো সেটা কাটার জন্য প্রথমে আমাদেরকে অ্যাবসেন্ট ডিডাক্টের মধ্যে বসবে আর কি, অনুপস্থিতির টাকাটা কেটে নেবে। এটা কেটে নেওয়ার জন্য প্রথমে সমান দেব, সমান দেওয়ার পর আপনার বেতনের মধ্যে ক্লিক করব। বেতনকে আমরা ভাগ দেব 26 দিয়ে, যেহেতু 26 দিন আমরা কাজ করি সেই জন্য। সরাসরি যেহেতু এটা এখানে দিনের হিসাব করতেছি আমরা, ঘন্টার না, সেই জন্য দিনকে সরাসরি গুণ দিয়ে দিব আপনি যত দিন আপনি অনুপস্থিত ছিলেন সেটার সাথে। এরপর এন্টার দিয়ে দিলে অটোমেটিকলি আপনার যত টাকা আছে সেটা বের হয়ে আসবে। এখানে দেখেন আপনি ইনি কোনো অনুপস্থিত ছিল না, সেই জন্য ওনার 1 টাকাও কাটানো হয়নি। এরকম ইনিও অনুপস্থিত ছিল না, সেই জন্য ওনার কাছ থেকে টাকা কাটানো হয়নি। ইনি 5 দিন অনুপস্থিত ছিল, সেই জন্য ওনার কাছ থেকে 3461 টাকা কেটে নেওয়া হয়েছে। এরপর অ্যাডভান্স, যারা অগ্রিম টাকা নেয়, মনে করেন মাসের আগে যদি আপনি কোনো টাকা নিয়ে থাকেন সেটা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। এখন টোটাল পাই, মোট আপনি এই মাসের মধ্যে মোট কত টাকা পাবেন সেটা যদি বের করতে হয় সেক্ষেত্রে প্রথমে আমরা সমান দেব। সমান দেওয়ার পর প্রথমে আপনি পাবেন আপনার মাসিক বেতন, যোগ চিহ্ন দেব। এরপর পাবেন আপনি হাউস রেন্ট পাবেন, যোগ চিহ্ন। এরপর মেডিকেল চিকিৎসা ভাতা পাবেন, যোগ চিহ্ন। এরপর ওভারটাইমের টাকা পাবেন, ওভারটাইম এটা হচ্ছে ঘন্টা, ঠিক আছে, ওভারটাইমের টাকা পাবেন। এরপর হচ্ছে কি আর নেই, ঠিক আছে, সেই জন্য আমরা যোগ চিহ্ন দেবো না, যেহেতু আর নাই সেই জন্য এন্টার দিয়ে দিব। তাহলে আপনি 34,175 টাকা পাবেন এই মাসে, মোট বের করে দিলাম। টোটাল ডিডাক্ট, মোট এই মাসে আপনাকে আপনার কাছ থেকে কত টাকা কেটে নেওয়া হবে সেটা যদি বের করতে হয় প্রথমে সমান দিলাম। আপনার কাছ থেকে এই মাসে মোট কেটে নেওয়া হবে, প্রথমে আপনি যে অনুপস্থিত ছিলেন অনুপস্থিত টাকাটা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। ক্লিক করলাম, এরপর যোগ চিহ্ন দেব। অ্যাডভান্স, আপনি অগ্রিম টাকা নিয়েছিলেন সেটাও কেটে নেওয়া হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এরপর আর নাই, এন্টার দিয়ে দিলাম। এরপর বাকিগুলি এভাবে টান দিয়ে মাউস বাটন চেপে ধরে বের করে নিলাম। নেট ফাই, মোট আর কেটে
তাহলে আপনার বাকি কত টাকা পাবেন, ঠিক আছে, বাকি আর কত টাকা পাবেন সেটা যদি বের করতে হয় সেক্ষেত্রে প্রথমে আমরা সমান দেব। সমান দেওয়ার পর অর্থাৎ আপনি যেহেতু মোট এইগুলি পাবেন আর আপনার এই মাসে আপনার কাছ থেকে মোট এত টাকা কেটে নেওয়া হবে, তাহলে এটার থেকে এটাকে মাইনাস দেব। এটাতে ক্লিক করলাম, এরপর মাইনাস চিহ্ন দিলাম, এরপর যত টাকা আপনার কাছ থেকে এটা এই মাসে কেটে নেওয়া হবে সেটার মধ্যে ক্লিক করে দিলাম, এরপর কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে মোট আপনি এই মাসে পাবেন ২৭,১৭৫ টাকা। আপনার কাছ থেকে এই মাসে কেটে নেওয়া হয়েছে ৭,০০০ টাকা। আপনি অগ্রিম নিয়েছিলেন ৫,০০০ টাকা, এরপর আপনি অনুপস্থিত ছিলেন সেটার জন্য আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে। আপনি ২ দিন অনুপস্থিত ছিলেন সেই জন্য ২,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। এরপর আপনি ওভার টাইম কাজ করেছিলেন সেই জন্য আপনাকে ৩ ঘন্টা কাজ করেছেন সেই জন্য ৩৭৫ টাকা দেওয়া হয়েছে। মেডিকেল হিসাবে আপনাকে মেডিকেল চিকিৎসা হিসাবে আপনাকে দেওয়া হয়েছে ২৬০০ টাকা। ২৬০০ টাকা। এরকম হাউস রেন্টের জন্য আপনাকে দেওয়া হয়েছে ৫,২০০ টাকা। ৫,২০০ টাকা, ঠিক আছে। মোট আপনি এই মাসে ক্রেডিটে পাবেন ২৭,১৭৫ টাকা, ঠিক আছে। এই যে দেখেন সহজে আমাদের মাসিক বেতনের হিসাবটা হয়ে গেল। তো এভাবে আপনারা চাইলে মাসিক বেতনের হিসাবগুলি করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টেই জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।